হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সকাল সকাল চলে আসলাম। আজকে পানি দিয়া ভাত রয়েছে কিছু, তাই মেয়ে আর আমি খাবো। অনেক দিন পরে পাটায় বাটাবাটি করছি, প্রায় 2 বছর হয়ে গেছে। সাধারণত আমি কেটে কুটেই রান্না করি, মাঝে মাঝে আদা রসুন পেস্ট করি, তাও ব্লেন্ডারে করি। দুপুরের রান্না করব, তাই ভাবলাম একটু সবজি কেটে নেই। তারপরে আমার ছেলেমেয়েরা চলে আসলো, তাদের পড়ানোর ফাঁকে ফাঁকে সবজি কাটছি আর তাদের পড়াচ্ছি। বছরের প্রথমেই এই যে শাপলা রান্না করব আজকে। আপনাদের অনেকের খাওয়া মনে হয়ে গিয়েছে, আসলে আমি এখনও খেতে পারিনি, তাই আজকে নিয়ে আসলো মেয়ের বাবা। আর পটল আর কাঁঠালের বিচি ভাজি করব, ওটাও খেলে অনেক মজা লাগে। একটু লেবু হলে তো আর কোনো কথাই থাকে না। কাঁঠালের বিচিটা আপনারা ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নেবেন, দেখবেন একটা কালচে ভাব চলে যায়, তাহলে সুন্দর একটা কালার আসে। আপনারা হয়তো বা ভাবতে পারেন, ভাবি শুধু পটল আর কাঁঠালের বিচি খায় কীভাবে। আমি আপনাদের বলছি, একদিন তৈরি করে খেয়ে দেখেন, মাংসর চেয়ে এইটাতে অনেকগুলা ভাত বেশি খেতে পারবেন, এটা গ্যারান্টি দিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, অবশ্যই একটু অনুরোধ থাকলো ফলো করে দিবেন আর একটা লাইক দিয়েন। শাপলা অনেক হয়ে গিয়েছে, কড়াইতে তো ধরছে না, দেখেন কতটা ঝোল হয়ে গিয়েছে। ওর বাবা আবার একটু ঝোল পছন্দ করে, আর আমি ঝোল পছন্দ করি না। যখন ওর বাবা থাকে না, তখন আমি শুধু শুকনো শুকনো করে রান্না করে ফেলি। অনেক দিন পরে মেয়েকে নিয়ে একটু বাহিরে আশেপাশে ঘুরতে যাব। প্রায় 2 বছর হচ্ছে মেয়েকে নিয়ে যাই না, আমি আশেপাশে যাই। মেয়ের স্কুল প্রাইভেট, বিভিন্ন তালবাহানা করে যাওয়া হয় না, আর মেয়েরও সময় থাকে না, আর ও ঘর থেকে বেরোতে চায় না, এই জন্য ওকে নিয়ে বেরোনো হয় না। তাই ভাবলাম আজকে একটু ওকে নিয়েই যাব। বললাম চলো, প্রথমে তো আপত্তি করলো যে আমি যাব না, তারপরে জোর করে এক পর্যায়ে নিয়ে বেরোলাম। আমাদের বাসার সামনে একটু বৃষ্টি হলেই পানি কাদা জমে থাকে, ভালো লাগে না। এই যে দেখেন আমাদের বাসার রোডটা কি অবস্থা। এরপরে আমার মেয়েকে নিয়ে চলে গেলাম। ও যখন ছোটোবেলায় কিন্ডারগার্টেন স্কুলে পড়তো, সেই জায়গায় নিয়ে যাচ্ছি। ওর খেলাধুলা হতো, ও অনেকগুলো প্রাইজ পেয়েছে। ওর ছোটোবেলায় যে কিন্ডারগার্টেন স্কুলে পড়তো, সেই স্কুল থেকে ক্রীড়া প্রতিযোগিতা এই ছোট্ট একটা মাঠে হতো, দেখেন অনেক সুন্দর। এইখানে ঈদুল আজহায় 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। এখানে একটা বাঁধা ঘাট আছে, এই ঘাটটা অনেক পপুলার, জনপ্রিয়। সবাই এসে বসে, বিকালে গোসল করে, অনেক দূর থেকেও আসে গোসল করতে। এই যে দেখেন বিকালবেলা ভিড় হয়েছে। নদীর ওই পারেও যে দেখা যাচ্ছে শ্মশান ঘাট, ঘর বাড়ি। আমার বান্ধবী প্লাস কাজিন, তার বাসায়ও গিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।